এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বৈরথে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। রোববার দুই দলের ফার্স্ট ব্লাডকে ঘিরে চলছে কথার লড়াই। চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ দিয়ে শুরু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। 19 সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি মোহামেডান ও বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ মোহামেডানের। অধিনায়ক মেহেদী মিঠু ও সেরা কোচ আলফাজও প্রস্তুত দলের চ্যালেঞ্জ দিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত বাংলাভিশন স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্য ডেডলি এনকাউন্টার। ভারত পাকিস্তান ম্যাচে এখন ক্রিকেটের চেয়ে যুদ্ধ ভাবি যেন বেশি। অ্যাশেজ সিরিজের চেয়ে যে ম্যাচের উত্তাপ উন্মাদনা কয়েক গুণ, সেই ম্যাচ আয়োজনই এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। দুই দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে নেতিবাচক প্রভাব রাখায় ভারত পাকিস্তান দ্বৈরথ এখন যেন যুদ্ধ। এশিয়া কাপে রোববার দুই দলের ফার্স্ট ব্লাডকে ঘিরে চলছে কথার লড়াই। ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা, ক্রিকেটে ভারত পাকিস্তান। যেখানে মাঠের লড়াই মাঠে থাকে না, ভারত পাকিস্তানের দ্বৈরথটা আরও বেশি তীব্র। দুই দেশের সীমান্ত উত্তেজনা নিয়মিত, যার প্রভাব পড়ে 22 গজে। টক্কর হয় সমানে সমান। ম্যাচের আগে কথার লড়াইয়ে নামেন দুই দলের খেলোয়াড়রা। তার চাইতে বেশি যুদ্ধ চলে মাঠের বাইরে। এবারও এশিয়া কাপের প্রথম সাক্ষাতের আগে চলছে ভারত পাকিস্তান যুদ্ধ। এবার যোগ হয়েছে দুই দেশের টি-20 লিগের দুই ফ্র্যাঞ্চাইজি। শুরুটা করেছে আইপিএল এর দল পাঞ্জাব কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে দলটি, যেখানে ভারতের প্রতিপক্ষ হিসাবে রাখা হয়নি পাকিস্তানকে। এর প্রতিশোধ নিতে এগিয়ে এসেছে পাকিস্তানের টি-20 লিগ পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। তারাও একটি কার্ড পোস্ট করেছে, যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম নেয়নি তারা, শুধু লিখেছে ম্যান এন্ড গ্রিনদের দ্বিতীয় ম্যাচ, চলো এগিয়ে যাই। এশিয়া কাপে গ্রুপে অনেকটাই সহজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বাকি দুই প্রতিপক্ষ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। দুর্বল দুই প্রতিপক্ষের বিপক্ষে এরই মধ্যে জয় নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে ভারত পাকিস্তান। ওমানের বিপক্ষে জয়ের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগার হুমকি, ভারতকে হারাতে প্রস্তুত তারা। গত 2-3 মাস ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। আমি কথাটা বারবার বলছি। ত্রিদেশীয় সিরিজ জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছি আমরা। এরকম ভালো ক্রিকেট খেলতে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো দলকেই হারাতে পারি আমরা। ভারতও প্রথম ম্যাচে সহজে হারিয়েছে ইউএইকে। সাম্প্রতিক পারফরমেন্সেও চার তারাদের চাইতে অনেকটাই এগিয়ে তিরাঙ্গা। ম্যান ইন ব্লুদের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক কোনো হুমকি দেননি পাকিস্তানকে। মাঠের বাইরের ঘটনা মাথায় না নিয়ে খেলায় ফোকাস টিম ইন্ডিয়ার। আমরা এখানে খেলতে এসেছি। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। ভারত পাকিস্তান খেলা সবসময় বাড়তি উত্তেজনার। মাঠের বাইরে কি হয়েছে বা হচ্ছে সেদিকে আমাদের মনোযোগ নেই। আমরা বরং খেলার উপর মনোযোগ দেব। এশিয়া কাপের দ্বৈরথ অনেকটাই একপেশে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। এশিয়া কাপের ওয়ানডে ও টি-20 ফরম্যাটে এ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে 19টি, যার 10টিতে জয় ভারতের। পাকিস্তান বিজয়ের হাসি হেসেছে 6 বার। 3 ম্যাচ হয়েছে পরিত্যক্ত। গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এরপর দুই দেশ সংঘাতে জড়ায়। সেই ঘটনার পর এবার এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো ক্রিকেট মাঠে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। মনির হোসেন খান, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। তাসকিন আহমেদ, দ্য ম্যান উইথ দ্য মিশন। টি-20 ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি ল্যান্ডমার্ক ছোঁয়ার অপেক্ষায় এই স্ট্রাইক ফাস্ট বোলার। টি-20 ক্রিকেটে টাইগারদের সেরা বোলার সাকিব আল হাসান। সাকিব দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বোলিংয়ে নেতৃত্ব দিয়ে 3 ফরম্যাটেই সেরা অলরাউন্ডার ছিলেন। টি-20তে টাইগারদের দ্বিতীয় সেরা বোলার কাটার মাস্টার মুস্তাফিজ। তাদের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তাসকিন, দ্য ডেডলি ফাস্ট বোলার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে 100 উইকেট শিকারের প্রতীক্ষায় ফাস্ট বোলার তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে এশিয়া কাপেই সেই লক্ষ্য পূরণ হতে পারে দেশের অন্যতম সেরা এই স্ট্রাইক পেসারের। ৭৯ ম্যাচে 96 উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন। আর 4 উইকেট শিকার করলেই টাইগারদের তৃতীয় বোলার হিসেবে টি-20তে 100তম উইকেটের ল্যান্ডমার্ক ছুঁবেন তাসকিন। তবে পুরোপুরি ফিট না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি তাকে। যদিও টিম ম্যানেজমেন্ট আশা করছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পূর্ণ গতির তাসকিনকে দলে পাওয়া যাবে। আন্তর্জাতিক টি-20তে টাইগারদের হয়ে প্রথম 100তম উইকেট পূর্ণ করেন স্পিনার সাকিব আল হাসান। তারপরে এই কৃতিত্ব দেখান পেসার মুস্তাফিজুর রহমান।
রহমান। 129 ম্যাচে 149 উইকেট নিয়ে টি-20তে সাকিব শুধু বাংলাদেশের পক্ষেই সর্বোচ্চ শিকারী নয়, ওভারঅল তালিকায় চতুর্থ স্থানে সাকিব। আর 114 ম্যাচে 139 উইকেট, টাইগারদের হয়ে মুস্তাফিজ আছেন দ্বিতীয় স্থানে। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট টেকারদের মধ্যে মুস্তাফিজ পঞ্চম স্থানে। টি-20তে 2014 সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক তাসকিনের। ওই ম্যাচে 24 রানে 1 উইকেট নেন। তবে 2019 ওয়ানডে বিশ্বকাপ থেকেই তাসকিন বাংলাদেশ পেস বোলিং এর প্রধান অস্ত্র হয়ে ওঠেন। তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং 16 রানে 4 উইকেট। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে এই কৃতিত্ব দেখান তিনি। ইনিংসে এখনো 5 উইকেট না পেলেও 3 বার নিয়েছেন 4 উইকেট। 19 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম। শিরোপা লড়াইয়ে মুখোমুখি ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কে জিতবে মৌসুমের প্রথম ট্রফি? এর মাঝেই ড্র হয়ে গেল ফেডারেশন কাপের। 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া আসরের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্ট, যেখানে আবাহনী সহজ গ্রুপে পড়লেও বি গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মোহামেডানের প্রধান প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের 10টি দল লড়বে ফেডারেশন কাপে। বাফুফে ভবনে 2025-26 মৌসুমের ফেডারেশন কাপের ড্রতে দলগুলোর গ্রুপিং নির্ধারণ হয়। গ্রুপ এ তে আবাহনীর প্রতিপক্ষ রহমতগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন, ফকিরাপুল ইয়ংম্যান্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। মোহামেডান ও বসুন্ধরা কিংস পড়েছে একই গ্রুপে। বি গ্রুপে খেলবে তারা। এই গ্রুপে আরও লড়বে ফরেস্ট এফসি, পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ময়মনসিংহে গত আসরের ঘটনাবহুল ফাইনালে টাই ব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল বসুন্ধরা কিংস। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল শুরু হবে আগামী 26 সেপ্টেম্বর। লিগের মাঝে হবে ফেডারেশন কাপের খেলা। লিগের খেলাগুলো হবে শুক্রবার ও শনিবার। ফেডারেশন কাপের খেলা হবে মঙ্গলবার। বসুন্ধরা কিংস অ্যারেনা ও কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, এই দুই ভেন্যুতে হবে ফেড কাপের ম্যাচগুলো। 23 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচ হবে কুমিল্লায়। গতবার যে ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি। দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে, তো দলগুলোর আগ্রহটা এখানে আসলে মুখ্য ব্যাপার ছিল। তাদের আগ্রহী কিন্তু ভেন্যুগুলো নির্ধারিত হয়েছে। আগামী 19 সেপ্টেম্বর বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এক ম্যাচের টুর্নামেন্টে হবে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল এর চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমে হবে 5টি টুর্নামেন্ট। লিগের মাঝেই ফেডারেশন কাপের পর হবে সুপার কাপ। স্থানীয় ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ হবে লিগের শেষে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। মেহেদী মিঠু নতুন মৌসুমে মোহামেডান ফুটবল দলের কান্ডারি। প্রিমিয়ার ফুটবলে গত মৌসুমে প্রথম শিরোপা জয়ে উজ্জীবিত সাদা কালো শিবিরের এবার সেই সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ কাপ দিয়েই সেই চ্যালেঞ্জ শুরু করতে প্রস্তুত মোহামেডান। গত মৌসুমে সেরা কোচ আলফাজ আহমেদও প্রস্তুত নতুন মৌসুমে মোহামেডানের চ্যালেঞ্জ নিতে। মেহেদীকে আমি ক্যাপ্টেন্সি ব্যাচ পরিয়ে দিয়ে, মেহেদী হয়তো বা লিডারের দায়িত্ব পালন করবে ক্যাপ্টেন্সি ব্যাচ সহ, কিন্তু প্রত্যেককে লিডারের দায়িত্ব পালন করতে হবে, প্রত্যেককে মুখ্য ভূমিকা পালন করতে হবে। এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম। তা আমার আগেই মোহামেডান ক্লাব তার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও এই রিয়াদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে সবসময়, এবং এটা আমি আজকে আমি অলরেডি এটা দায়িত্ব দেওয়া হয়েছে। পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং নিষ্ঠা, অনেস্টি থাকতে হবে, এবং এই জিনিস পরিশ্রম, নিষ্ঠা, অনেস্টি থাকলে আমার মনে হয় অনেক দূর এগিয়ে যেতে পারবে। 2026 বিশ্বকাপে লিওনেল মেসির খেলা না খেলা এখন $1 মিলিয়ন প্রশ্ন। বর্তমান ফুটবলে মেসি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, মাঠে তার উপস্থিতি যেন বিশেষ কিছু। ফুটবল ইতিহাসে একটি দলের জন্য একজন ফুটবলার কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন তার বড় উদাহরণ স্বয়ং মেসি নিজেই। আর্জেন্টিনা দলের সাফল্যের নিউক্লিয়াস বলা হয় ইতিহাসের এই সেরা ফুটবলারকে। সেই মেসি আর্জেন্টিনা জার্সিতে খেলেননি 70 ম্যাচ। অ্যালান টেনের অর্ধেক ম্যাচও যদি খেলতো, ফুটবল ইতিহাস লিখতে হতো নতুন ভাবে। সবকিছু ঠিক থাকলে 2026 ফুটবল বিশ্বকাপে দেখা যাবে লিওনেল মেসিকে। এভাবে বলার কারণ বয়সের ভারে পারফরম্যান্সে ঘাটতি দেখা না গেলেও ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে চোট যেন তার স্থায়ী সঙ্গী হয়ে উঠেছে। চোটের কারণে নিয়মিত হতে পারছেন না ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে। সর্বশেষ হ্যামস্ট্রিং চোটের পর কোচ লিওনেল স্কালোনি বিশ্রামে রেখেছেন 38 বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে।
বিশ্বকাপ বাছাইয়ে গত বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের শেষ রাউন্ডে চোটাক্রান্ত মেসিকে ছাড়াই ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। অধিনায়কের অনুপস্থিতিতে ইকুয়েডরের মাঠে ম্যাচটি 1-0 গোলে হেরে যায় ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া মেসি অনেক ম্যাচই মিস করেছেন। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাময়িকী এল গ্রাফিকোর তথ্য অনুযায়ী মেসির অভিষেক থেকে বুধবার পর্যন্ত আর্জেন্টিনা খেলেছে 264 ম্যাচ। এর মধ্যে মেসি খেলেছেন 194 ম্যাচ, গোল করেছেন দেশের পক্ষে রেকর্ড 114টি। বাকি 70 ম্যাচে তাকে পায়নি দল। সেই 70 ম্যাচে আর্জেন্টিনা জিতেছে 43টিতে, হেরেছে 14টিতে আর ড্র করেছে 13 ম্যাচ। মানে মেসিকে ছাড়া আর্জেন্টিনার পরাজয়ের হার মাত্র 20%। প্রতিযোগিতামূলক ম্যাচ হিসাব করলে 22টিতে খেলেননি মেসি। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে 12টিতে, ড্র ও হার 5টি করে। এখানেও পরাজয়ের হার খুব বেশি নয়, 22.73%। মেসি সবচেয়ে বেশি মিস করেছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ 48টি। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে 18টি আর বিশ্বকাপ ও কোপা আমেরিকায় 2টি করে ম্যাচেও তাকে পায়নি আর্জেন্টিনা। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার পরাজয়ের হারটা দেখেই হয়তো কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, আর্জেন্টিনা এখন মেসিকে ছাড়া খেলতে শিখে গেছে। আর্জেন্টিনা আর মেসি নির্ভর দল নয়। 2005 সালের 17 আগস্ট আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মেসি। সেটা ছিল এক দুঃস্বপ্ন। বুদাপেস্টের ফেরেঙ্ক পুরাকাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হাঙ্গেরি আর আর্জেন্টিনা। ম্যাচের 62 মিনিটে 2-1 গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। 2 মিনিট পরেই কোচ হোসে পেকারম্যান মেসিকে বদলি নামান। মাঠে নামার পরের মিনিটেই প্রতিপক্ষের ফুলব্যাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দলের তরুণ প্রতিভা। জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামতেই ড্রেসিং রুমের পথে হাঁটা। তরুণ মেসির চোখ ভেজে যাচ্ছিল অঝোর কান্নায়। কে ভেবেছিল সেই তরুণ ফুটবলারই একদিন আর্জেন্টিনার হয়ে খেলবেন সবচেয়ে বেশি ম্যাচ, করবেন সবচেয়ে বেশি গোল, হবেন শতাব্দীর সেরা বিজ্ঞাপন। 3 যুগের অপেক্ষা ঘুচিয়ে দেশকে এনে দেবেন তৃতীয় বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলতে থাকা ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি ক্যারিয়ারের শেষ লগ্নে ঘন ঘন চোটে পড়লেও প্রতিবার মাঠে ফেরাটা যেভাবে উদযাপন করেছেন, তাতে তার হাত ধরে আর্জেন্টাইনদের আরও একটি বিশ্বকাপের স্বপ্ন দেখা কোনোভাবেই অমূলক নয়। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। SALT স্ট্র্যাটেজিক অফ আর্মস লিমিটেশনস। কোল্ড ওয়ার বা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধের সময় অস্ত্রবিরতিতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সল্ট। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলেও আছেন একজন ক্রিকেটার যার নামও সল্ট, যিনি ক্রিকেট মাঠে ঠান্ডা মাথায় ঝড় তোলেন, হুইলর তাণ্ডবে প্রতিপক্ষের বোলারদের খুন করেন। অস্ত্রবিরতি চুক্তি করেও রাশিয়া ও যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে। ইংল্যান্ডের সল্টও তেমনই ক্রিকেট মাঠে যুদ্ধের তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 39 বলে সেঞ্চুরি, যা টি-20তে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরি। সল্টের 8 ছক্কায় 60 বলের ইনিংসে তার অপরাজিত 141 বলের তাণ্ডবে টি-20তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 উইকেটে 304 রান করেছে ইংল্যান্ড, যা এই ফরম্যাটে সেরা দলগুলোর ম্যাচে সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগে জাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের 344 রান বা মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল 314 রান করে রেকর্ড বইয়ে ঝড় তুললেও এগুলো শীর্ষ পর্যায়ের ম্যাচ নয়। তাই রেকর্ড বইয়ে ইংল্যান্ডের এই 304 রান তৃতীয় সর্বোচ্চ ইনিংস হলেও টি-20 ক্রিকেটে সেরা দলীয় ইনিংস। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।